শাখার মুখপাত্র। আজকে শুরুতেই দুঃখ প্রকাশ করছি, আবহাওয়াজনিত কারণে আমরা সময় মতো আমাদের পূর্ব নির্ধারিত যে সময়ে আমাদের প্রোগ্রামটি শুরু করতে পারিনি। সেজন্য উপস্থিত সকল সাংবাদিক বৃন্দকে আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি সারা দেশে সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দ্বারা নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতার ঘটনায় আমরা নারী সমাজ উদ্বিগ্ন এবং উক্ত বিষয়ে নিন্দা জ্ঞাপন করে এবং সারা বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে নারী সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। শুরুতেই স্মরণ করছি ৭১ এবং জুলাইয়ের সকল শহীদদেরকে, স্মরণ করছি বাংলা এবং বাংলাদেশের ইতিহাসে সকল গণসংগ্রামের বিপ্লবী নারীদেরকে, যাদের উদ্দীপনা, চেতনা, সাহস আমাদের নারী মুক্তির প্রতীকরূপ। বিশেষভাবে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের নারী শহীদ নায়েমা, রিয়া, নাফিসা, সুমাইয়া, শাহিনুর, লিজা, নাসিমা, রীতা, মায়া, তানহা প্রমুখকে। বাংলার ইতিহাসের মুক্তি সংগ্রামে নারীর আত্মত্যাগ উদ্দীপ্ত বলিষ্ঠ ভূমিকায় অনস্বীকার্য। প্রতিটি আন্দোলনে নারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। সমাজের নানা পর্যায়ে নারী পুরুষের অসম সামাজিক রাজনৈতিক বাস্তবতা বিদ্যমান থাকলেও দেশমাতৃকার প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রশ্নে, মুক্তি সংগ্রামে জীবন বাজি রাখার প্রশ্নে নারী ছিল আকস্মিক। সেখানে লিঙ্গ পরিচয় কখনোই নারীর সামনে কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেনি। ৭১ এবং ২৪ তার সাক্ষী যে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রামী বাংলার আসল ইতিহাস। কিন্তু যখনই সম্মিলিত প্রয়াসে যুদ্ধাবস্থার অবসান ঘটানো হয়েছে, ঠিক তারপরেই আবার নানা শ্রেণী এবং গোষ্ঠীর অপচেষ্টায় নারীকে ঠেলে দেওয়া হয়েছে সেই পূর্ববর্তী অসম বৈষম্যমূলক বন্দোবস্তে। ২০২৪ সালের অভ্যুত্থানের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলের সকল শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে আন্দোলনে নেমে এসেছিল। প্রকাশ্য স্লোগানে তারা প্রতিবাদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে। তারা ধিক্কার জানিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের কাপুরুষত্বের ভূমিকার প্রতি। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই আন্দোলনে নেমে আসা সকল শিক্ষা প্রতিষ্ঠানের নারীদের উপর নারকীয় আক্রমণ চালায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। সারা দেশের মানুষকে এই ঘটনা গভীরভাবে আন্দোলিত করে। বাংলাদেশের সর্বস্তরের মানুষরা স্বৈরাচারের এই আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। এরপর ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো আন্দোলনে আমরা দেখেছি নারীর সাহসী ভূমিকা। নারী পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছে, নারী স্লোগান তুলেছে ফ্যাসিবাদ পতনের, নারী দেয়ালে লিখেছে, নারী প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়েছে ব্যারিকেড হয়ে, নারী পুলিশের হাত থেকে তার ভাইকে ছিনিয়ে এনেছে, দিয়েছে নিজের জীবন। ২৪ পরবর্তী এই বাংলাদেশ তাই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আত্মত্যাগ এবং আত্মবিসর্জনে পাওয়া এই দেশ গঠনে নারীর দায়িত্ব এবং অধিকার পুরুষেরই সমান। কিন্তু ইতিহাসের ন্যাক্কারজনক পুনরাবৃত্তি আমাদের আজকে আঘাত করছে। উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনকে নারীর জন্য অনিরাপদ করে তোলা, শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক সকল ধরনের হেনস্থা করে নারীর মনোবলকে নষ্ট করে দেওয়া হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার পথে যত ধরনের অসহযোগিতা করা সম্ভব সব ধরনের অসহযোগিতার পরিবেশ এখানে সৃষ্টি করা হচ্ছে। এমন অবস্থায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা উদ্বিগ্ন যে পূর্বের মতো, ইতিহাসের মতো এবার হয়তো এই অভ্যুত্থান বাংলার সমাজে বিদ্যমান নারী পুরুষের যে বৈষম্য সেটি দূরীকরণে হয়তো ব্যর্থ হবে। আমরা দেখেছি গত ৯ মার্চ ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামের এক নারী নেত্রীর উপর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা করে। আমরা দেখেছি ২৭ মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাসের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিলের সময় গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের উপর ছাত্র শিবির হামলা চালায়। এটি ছিল একটি ন্যাক্কারজনক ঘটনা যা ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা ছিল। এছাড়া ২৮ মে চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্র শিবির। গত ২৮ মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে ছাত্র শিবির হামলা করে। সেখানে অল্প যে কয়েকজন চট্টগ্রামের সম্মুখ যোদ্ধার নারী নেত্রী ছিলেন, জুলাই যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজনকে শিবির নেতা আকাশ চৌধুরী পেছন থেকে লাথি মারেন। গত ৩০ মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতাকর্মীরা। তার অপরাধ ছিল সে
ইফটিজিং এর প্রতিবাদ করে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে চুল ধরে টেনে নিয়ে রাস্তায় ফেলে এবং রাস্তায় ফেলে তাকে মারধর করে এবং তার পরিবারের বাকি সদস্যদের উপরও তারা আক্রমণ চালায়। এই সংকটকালে একই সাথে অফলাইনের পাশাপাশি অনলাইনে নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের যত নারী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের উপর অনলাইন এবং অফলাইনে নির্যাতন নেমে এসেছে। আমরা দেখেছি অনলাইনে প্রত্যেক নারী নেত্রীকে উদ্দেশ্য করে হীন মন্তব্য করা হয়, নারী নেত্রীদের চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হয়। আমরা দেখেছি তাদের একমাত্র উদ্দেশ্য নারী নেত্রীদের মনোবল ভেঙে দেওয়া, নারীরা যেন রাজনৈতিক অঙ্গনে বিকশিত হতে না পারে সেই পথকে রুদ্ধ করে দেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য। এই সংকটকালে আমরা ছাত্র সংসদের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারীর প্রতি ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি দল মতের নির্বিশেষে সকল নারী সহিংসতার বিরুদ্ধে আপনারা প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন। আমাদের সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি নারীর প্রতি বৈষম্যমূলক হীন প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে আপনারাও আমাদের সাথে সামিল হন। সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি নারীর প্রতি সহিংসতার প্রশ্নে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। অপরাধীর রাজনৈতিক পরিচয় উঠে গিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন। কোন নারী নিপীড়নকারীকে সাংগঠনিক প্রশ্রয় দেওয়া যাবে না। রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন। নারীদের নিরাপত্তা দিতে না পারা সেটা আপনাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আইনি এবং বিচারিক প্রক্রিয়াকে আপনারা জোরদার করুন, অপরাধীর শাস্তি নিশ্চিত করুন। সর্বোপরি বাংলাদেশের আপামর জনতার প্রতি আমাদের আহ্বান, আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। লিঙ্গ বিভেদ ওই ঐক্য বাস্তবায়নের পথে অন্তরায়। আমরা সম্মিলিত ঐক্য প্রচেষ্টা ধরে রাখতে না পারলে এত শহীদের রক্ত, এত আহতের আত্মত্যাগ, এত শ্রম সবকিছু বৃথা যাবে। আমরা আশা রাখি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন, কারণ জুলাইয়ের ঐক্য বৃথা যেতে পারে না। আমাদের গায়ে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নারী পুরুষ নির্বিশেষে জুলাইকে রক্ষার সংগ্রাম আমরা চালিয়ে যাব। ইনকিলাব। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.